হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো আশা করছি। আর আমরাও ভালো আছি। তো দেখো, আজকে রান্না বান্না করে ফেলেছি গরমের মধ্যে, আর তোমাদেরকে দেখানো হয়নি। প্রচণ্ড গরম, তো রান্না বান্না করে নিয়েছি সব। দেখি কী রান্না বান্না করেছি তোমাদেরকে দেখাই। আচ্ছা, এটা মসুর ডালটা, আর মসুর ডালটা এতে আছে। এটা করেছি ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে, ঝাল পেঁয়াজ দিয়ে করেছি। আর এটা হচ্ছে মসুর ডাল, আর একটু বেড়েছিল বাটিতে ঢেলে রেখে দিয়েছি। আর এটা ডিম ভাজা করেছি। তো আজকে এই রান্নাবান্না করে নিয়েছি গরমের মধ্যে। তো বাড়িতেও কাজকর্ম আছে, সারবো, কাজ করে আছে। তাড়াতাড়ি করে রান্না চাপাতে চলে এসেছি, দিয়ে একটু বসলাম। প্রচণ্ড গরম করছে, একটু বসলাম। তো চলো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিই। তো বন্ধুরা, সন্ধেবেলা আবার চলে এসেছি। ওবেলা রান্না বান্না করে প্রচণ্ড গরম করছিল, কাজকর্ম দেখাতে পারিনি। তো এইবেলা আবার আটা মাখবো। এই যে রুটি করব, কিছুটা পরোটা করব, আর আলুর তরকারিও করব। তো আজকে প্রচণ্ড গরম ছিল, আর এখন বেশ বাইরে একটু হাওয়া ছেড়েছে। তো দেখি রুটিগুলো ঝটফট করে নিই। কানেরগুলো ফুলেছে, এই কানটা না ব্যথা হয়েছে। আমি যদি কোনো সিটি গোল্ডের কানের পরি ব্যথা হয়, কদিন পরই দেবো কানের ব্যথা। এটা ব্যথা হয়নি, এটা হয়েছে, ওই জন্য খুলে ফেলেছি। তো রুটিগুলো চলো আটাটা মেখে ফেলি, দিয়ে রুটিগুলো করে ফেলি, আবার একটু তরকারি করবো। বাইরে হাওয়া দিচ্ছে বন্ধুরা, কিন্তু ভেতরে ঘরে আমার হাওয়া নাই। চাঁদ কেন আমার ঘরে আসে না, চাঁদ কেন আমার ঘরে আসে না। प्यार कभी कम नहीं करना, कोई सितम कर लेना, प्यार कभी कम नहीं करना, कोई सितम कर लेना। मर जाएंगे, मिट जाएंगे, पर तेरा प्यार काम नहीं होना, प्यार कभी काम नहीं करना, कोई सितम তাহলে বন্ধুরা চলো আটাটা ঝটপট করে মেখে দিই, আর একটু দু লাইন গেয়ে দিলাম তোমাদের সামনে। আমি না এবার ঠিক করে গাইতে পারি না বন্ধুরা, ওই ভুল টুল আছে গানে। তো মাঝে মাঝে আমি একটু গান করব, তবে ভুল, সবটাই ঠিক নয়।
তোমাদের কাছে গাইছি, তোমরা আমার পরিবারের লোক। হ্যাঁ, তো একটু গান করবো, লজ্জা কিসের? আর ঠিকই যে গাইতে হবে সেটাও নয়, যেটুকু পারবো করবো। চলো তাহলে এবার আটাটা তাড়াতাড়ি করে মেখে নিই। বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা, তো যদি কারেন্ট চলে যায় তো হয়ে গেল। আমাদের এখানে আবার একটু বন্ধুরা যদি কারেন্ট যায়, একটু যদি মেঘ করেছে, একটু যদি ঝড় তুলে যেত, বাস কারেন্ট চলে গেল। তো আটাটা ভালো করে মেখে নিই বন্ধুরা, দিয়ে আবার আসছি ফিরে তোমাদের সামনে। এই যে তরকারিটা প্রেসার কুকারে চাপে দিয়েছি, একটু ফোড়ন, শুকনো লঙ্কা, তেল দিয়ে একটু হলুদ দেবো, সামান্য লঙ্কা দেবো, দিয়ে জল দিয়ে দেবো। প্রেসার কুকারে করলে কি হয় বন্ধুরা, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেটাও ভালো লাগে। একটু হলুদ দেবো, বাস। এবার একটু নুন দিয়ে দেবো, গরম হয়ে গেছে। তো ওটা হতে থাক, আর পরোটাগুলো আমি তাড়াতাড়ি করে বেড়ে নিই। তো বন্ধুরা পরোটাগুলো সব ভেজে নিচ্ছি। রুটি আর বানাইনি, সবই পরোটা বেলে ফেলেছিলাম, দিয়ে পরোটাগুলোই ভাজবো, আর রুটি আর করবো না। ছেলে বললো মা পরোটা করো, রুটি খাবো না। তাহলে সবাইকারই হোক, একবারে সব পরোটা করে ফেলেছি। আর আলুর তরকারিটাও হয়ে গেছে ওদিকে। অল্প তেল দিয়ে, মানে তেলটা ছিটে ছিটে পরোটাগুলো বললাম, বেশি তেল দিইনি, অল্প অল্প দিয়ে করলাম।
এই যে পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে, তো ওরা সব আসুক তারপরে খেতে দেবো। তারপরে এই যে হয়ে গেছে পরোটা, এখন তো ঘড়িতে বাজছে 10টা, তো সবাইকার একবারে বেড়ে নিয়েছি। আর এই যে আলুর তরকারি করেছি, সবাইকারই দিয়ে দিই। এই যে আমাদের 4 জনেরই বেড়ে ফেলেছি। আর এই যে শসা, কাঁচা লঙ্কা এর সাথে খাওয়া হবে। তো চলো বন্ধুরা, রাত হয়েছে, তো আজকে এই অবধি বন্ধুরা। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। তাহলে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতো টাটা।